বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম জনগণের মৌলিক মানবাধিকার হরণের মাধ্যমে তারা নিজেদেরকে রাষ্ট্রদ্রোহী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই বাংলাদেশের উপর নির্মম বর্বরতা চালানো এবং ধারাবাহিক দুঃশাসনের প্রধান হোতা আওয়ামী লীগ ও তার জোটসঙ্গী প্রত্যেকটি দলকে গণহত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। আশা করি দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তাদের দোষরদের নিবন্ধন বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনক্ষোভ দূর করে আপনার নেতৃত্বে নির্বাচন কমিশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আজকে আমরা এখানে এসেছি মূলত এই যে জাতীয় পার্টি কিছুদিন আগেও জিএম কাদের একজন হত্যা মামলার আসামি, তিনি বক্তব্য দিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তিনি মানেন না। স্বৈরাচারের দূষর এই জিএম কাদের কোন সাহসে বলেন বাংলাদেশে যাতে কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে, সেই জন্য যতগুলো রাজনৈতিক দল আমরা আছি আমরা সবসময় রাজপথে সোচ্চার ভূমিকা পালন করব। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন গণ অধিকার পরিষদের মুখপাত্র জনাব ফারুক হাসান। আচ্ছা, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের আজকের যে লিখিত বক্তব্য সেটি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন পাঠ করেছেন। আসলে দেখুন, একটা বিষয় পরিষ্কার, গত 5ই আগস্ট আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের বাংলাদেশে ছাত্রের সংশয় এবং সন্দেহের তৈরি করেছিল। সেই জায়গা থেকে আমরা আবারও এই সরকারকে আলটিমেটাম দিয়ে রাজপথে নামি এবং রাজপথ অবরোধ করি। টানা 2 দিনের গণ আন্দোলনের ফলে সরকার অবশেষে আওয়ামী লীগের কার্যক্রম বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করে, যদিও এদেশের গণমানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা, কিন্তু সরকার আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরেও আমরা প্রাথমিকভাবে এটিকে বিজয় হিসাবে উল্লেখ করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমাদের প্রশ্ন, যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, এদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। সেই বিশেষ দল কোনটি? বিএনপি। বিএনপি নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা চায় না। এরপরে আমরা বিএনপির সাথে বৈঠক করলাম, বিএনপিকে বললাম আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি জানালেন সরকার যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে এখানে বিএনপির কোনো আপত্তি থাকবে না, কিংবা বিএনপির কোনো এখানে ধন্যবাদ জানানো হয়েছে এবং এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে। একই সাথে আজকে আমরা এই সরকারের কাছে প্রশ্ন রাখি, আপনারা যদি আরো 6 মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেন এর ফলাফল কি হতো? বিএনপি বাধা দিতেন কিংবা বিএনপি ওই সিদ্ধান্ত মানতেন না? বিষয়টি তো এমন নয়। তাহলে কেন এই 6 মাস আপনারা জনগণের সাথে ছল চাতুরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্ত আপনারা ঝুলিয়ে রেখে এক প্রকারের জনগণকে ভোগান্তির মধ্যে ফেললেন? এই যে টানা 2 দিন আন্দোলন করলাম, আমাদের তো শঙ্কা হচ্ছে এবং জনমনেও এটা নিয়ে প্রশ্ন যে সরকারি প্রেসক্রিপশনে তাদের সেই সরকারি দলকে তারা যমুনার সামনে নামিয়ে দিয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে। আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করতে গিয়ে পল্টন মোড় অবরোধ করলাম, ঠিক আমাদের উপরে ওই হাসিনার পেটুয়া বাহিনীর মতো এই সরকারও পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আমাদের উপরে আক্রমণ চালানো হলো। আমাদের 9 জন সহযোদ্ধা আহত হয়েছে সেদিন। তো এরকম একটা অবস্থা তারা জারি রেখেছে। এখন আজকে আমরা এই জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কারভাবে 3টি বিষয়ে আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগকে ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের নিবন্ধন বাতিল করতে আপনাদের কত বলেছেন, সরকারের নির্বাহী আদেশের কোনো সিদ্ধান্ত এমনকি আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত যদি আমাদের কাছে আসে আমরা সেটি এক্সিকিউট করতে বাধ্য থাকব। এরপরেও তাদের কোনো এখতিয়ার আছে কিনা যারা গণহত্যাকারীদের সহযোগী তাদের বিষয়ে অ্যাকশন নিতে? তারা বলেছেন আমাদের নির্বাচন কমিশনের আইনে রয়েছে, আমাদের বিধি মোতাবেক কার নির্দেশে কার শেল্টারে এটা আমরা জানতে চাই। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশের ভিতরে ছিলেন,
কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারেন নাই। এটা একটা টোটালি রং কথা। বরঞ্চ সরকারের সহায়তায় তিনি বাংলাদেশের ভিতরে আরামায় এসেছিলেন, তাকে গ্রেপ্তার করে নাই।